রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি আজকে ভিডিওতে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি যে রেসিপিটা করেছি এটা হচ্ছে কচু দিয়ে, মানে শোলা কচু দিয়ে ইলিশ মাছ। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, ওটা হচ্ছে বেগুন। তো শোলা কচুটা একদম ডিটেলসে দেখাতে পারিনি, ওটা আগে আনা হয়েছিল, ওটা আমি সেদ্ধ জল ফেলে একটু নুন হলুদ দিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো বেগুন কেটে নিয়েছি। এবার দেখো, এই যে একটু বড় বড় পিস করা হয়েছিল, ওগুলোকে আমি আবার এখন দু টুকরো করে নেব। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে থাকো। আমি আজকে আর কোনো কথা বলছি না, দেখো মাঝে মাঝে বলবো। তো এই তেলটা দেওয়া উচিত হয়নি, এটা ইলিশ মাছ ভাজার তেলটা, ভাবলাম নষ্ট করব। আমরা যতই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হই না কেন, বিশেষ করে আমরা মেয়েরা চাই কোনো জিনিস নষ্ট না করতে। তো এতে অনেক সময় কি হয়, নষ্ট না করার ফলে অনেক সময় এটা ক্ষতি হয়ে যায় আমাদের। যাই হোক, চলো, কচুটা কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নেব, এরপর বেগুনটা ভাজবো। তো বন্ধুরা দেখতে থাকো। আজকে হয়তো সাউন্ডটা একটু ছোট হয়ে যাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর দেখতে থাকো। অনেকটা কষ্ট করে আজ এই ভিডিওটা এডিট করলাম, আর হচ্ছে ভয়েস দিচ্ছিও অনেক লেট করে। প্রত্যেকটা ভিডিও অ্যাকচুয়ালি ইউটিউবের শরণাপন্ন হওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও আশা নিয়ে করি। তো আমি ইউটিউবের শরণাপন্ন হলাম। তো বন্ধুরা, তোমাদেরও অনেক অনেক ভালোবাসা, যারা আমার সাথে আছো, ছিলে, থাকবে, তাদের জন্য কিন্তু অনেক ভালোবাসা। আর নতুন যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদেরও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা যদি প্রেস করে রাখো, তাহলে আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। তো এ বলতে বলতে আমার কচুটা, মানে শোলা কচুটা ভাজা হয়ে গেছে। অনেকে কচু বলে, কচুমুখী বা কাটি কচুকে বলে। তো আমাদের শোলা কচুটা আমার ছেলে খেতে চায় না, যার জন্য বেগুন দিলাম এখানে। তো ওর জন্যে কচু দিয়ে কিছু রান্না করলে, কাটি দিয়ে কিছু রান্না করলে ওখানে একটু আলু বা অন্য কোনো সবজি দিতে হয়। তাও ঘ্যানর ঘ্যানর করে, কিন্তু একটু সবজির ভিটামিনটা হলো অন্তত একটু শরীরে যায়, তাই জন্যই খাওয়ানো। তো ওই বেগুনটা আমি সব কটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা আমাদের গাছের বেগুন আছে, সবুজ রঙের ওই বেগুনটা আমাদের গাছের বেগুন, ওটাতে একদম দানা হয়েছে, একটুখানি হয়েছে। তারপর দেখো ভেজে তুলছি। তো বন্ধুরা, তোমাদের ছাড়া চলবো কী করে, তাই না? বিশেষ করে এই প্ল্যাটফর্মে তোমরাও পারো না, আমরাও পারি না, বা আমিও পারি না, তোমরাও পারো না। চলো, সাথে থাকার এবং সাথে থাকার, সবাই সবার সাথে থাকার বিশেষ অনুরোধ নিয়ে আজকের ভিডিওটা করা। তো বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার হচ্ছে আমি মশলাগুলো বানিয়ে নেব। রান্নার সাউন্ডগুলো দিতে এত ভালো লাগে, কিন্তু পারি না কোনো সময়। হয়তো রাখবো যে এই অংশটা রাখবো, দেখি ওখানে একটু না একটু কারো না কারো সাউন্ড এসে যায়।
এবার চলো আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিলাম লঙ্কা গুঁড়ো, না প্রথমে হলুদ গুঁড়ো নিলাম, তারপর লঙ্কা গুঁড়ো। যেহেতু কচু দিয়েছি একটু ঝাল করতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দেবো আমি সামান্য আদা বাটা। তো ইলিশ মাছ গত বছরে একটু কালো জিরা দিয়ে করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। কিন্তু ওই রান্না করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে মানে পেঁয়াজ দিয়ে করা, আদা বাটা দিয়ে করা। হ্যাঁ, অনেকের কাছে দেখেছি ওখানে একটু আদা বাটাও ব্যবহার করে না, শুধু কালো জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে করে। তবে আমার শ্বশুর মশাই বলতো যা কিছু দিয়ে রান্না করো একটু সর্ষে বাটা দেবে, তাতে ইলিশ মাছের টেস্টটা আরও বেড়ে যায়। তো আমার সহ্য হয় না বলে অনেক সময় দেওয়া হয় না, মাঝে মধ্যে কোনো সময় দিয়ে দিই, আবার কোনো সময় দেওয়া হয় না। তো এবারে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি মশলাটা দেব। এর এদিকে দেখতে পেয়েছো মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এটা সাথে সাথে মেখেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা করার ইচ্ছে ছিল না। আমি সকালবেলা কারো একটা লাইভে গিয়েছিলাম, সঞ্চিতা মনে হয়, তো সে জিজ্ঞেস করছে কি রান্না করবে। আমি বললাম কচু দিয়ে ইলিশ মাছ। তো সে বলল আমি তো কচু দিয়ে কোনো দিন দেখিনি, তো তুমি ওটা রেসিপি করো। তো তার জন্যই কচুগুলো আমি দেখাতে পারিনি, তো বললো বলে করে ফেললাম। যাই হোক, তোমরাও সবাই দেখে নিতে পারবে। অনেকে খাই কচু দিয়ে, আর বিশেষ করে এই সময়টায় শোলা কচুটা কিন্তু ভালো পাওয়া যায়, বর্ষাকালেই ভালো হয়, অন্য সময়টায় ওটা কিন্তু গলা ধরে। তো মান কচুটা আমাদের খুব কম খাওয়া হয়। এবার দেখো মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার কচুটা আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করো, একটা লাইক কষ্ট করে দিয়ে দিও যদি ভালো লাগে। নতুন হয়ে থাকলে ভালো লাগলে তো একটু বেশি বেশি শেয়ার করে দিও। অনেকে আছে কচু দিয়ে খায়নি, অনেকে আবার খেয়েছে, তো আমি কেমন করে করলাম সেটাই দেখালাম। কচুটা কিন্তু আনলে অনেক দিন থাকলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি কি করি, আনলে একটু সেদ্ধ করে এরকম জলটা ঝরিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিই কৌটো করে, তাহলে তাতে কি হয় যখন যেটা দিয়ে খুশি খাওয়া যায় আর কি। এবার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বর্ষাকালে আমার তো খুবই পছন্দ ইলিশ মাছটা, এত পছন্দ মনে হয় অনেক ভাত খেয়ে নেব, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি। যাই হোক, যারা বেশি ভাত খাও, অবশ্যই এখন কেউ খায় না ভাত, বেশি খেতে চায় না, সবাই শরীর সম্বন্ধে সচেতন হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও, আর আমার সাথে দেখো, তাতে আমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে। আগামী ভিডিওর আশা নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। ভালো থেকো সবাই।